নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি খুব ভালো আছি। অনন্যা আর প্রিয়াঙ্কার ভিডিওতে সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। চলো সাথে থাকো, দেখতে থাকো। আর আমি যাব একটা জায়গায়, তোর জন্য রেডি হয়েছি। চলো। তো সকাল না, অনেক বেলাটাই হয়েছে, 10টা বেজে গেছে। আমি একটু টিফিন করে নিচ্ছি। আমি চিড়ের কলোয়া করে নিচ্ছি, মানে পোহা যাকে বলে সেটা বানাচ্ছি, কেননা গোপালকেও খেতে দিয়ে দেবো আর আমিও একটু টিফিন করে নেবো। আর মেয়েও একটু খাবে, সবাই খাবে। তো এখানে ওই জন্য টিফিনটা করে নিচ্ছি। এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে আর এখানে ভাত হয়ে গেছে, আলু সিদ্ধ, ডাল হবে, আর কিছু হবে না, টকের ডাল আর আলু ভাতে। আর মেয়ে দেখো ওখানে ঘুম থেকে উঠে শুয়ে পড়েছে নিচে, মানে একদম মাটিতে, প্রচুর হাওয়া হচ্ছে, গরম লেগেছে, ওখানে শুয়ে পড়েছে। তো সকালে এখানে টিফিন দিয়ে গেছিলো গোপালকে বিস্কিট, গোপালকে দুটো বিস্কিট দিয়ে গেছিলো। আর আমার তো সকালবেলা আর কিছু দেওয়া হয়নি। এবার দুপুরবেলা ভাত দিই যদি আমি ঘরে থাকি। তো আজকে ভাত দিচ্ছি না, আজকে চিড়ের পোহা করেছি, চিড়ের পোহাই দেবো, মানে চিড়ের পলোয়া যাকে বলি। জানি না কে কী বলে, আমরা চিড়ের পলোয়া বলি, অনেকে পোহা বলে। তো ওইটা দিচ্ছি আর একটু জল দিয়ে দিচ্ছি গোপালকে। এইটাই দুপুরের খাবার গোপালের আজকে। একটুখানি দেবো তুলসী পাতা দিয়ে আর গোপালকে এটা খেতে দিয়ে দেবো। আর ওদিকে রান্নাটাও আমার হয়ে গেছে। আর এক জায়গায় যাবো বলে বেরিয়েছিলাম, রেডি হয়েছিলাম, মানে শাড়ি ফাড়ি পরেছি, তো ওখানেও চলে যাব। রান্না করতে করতে আমি শাড়িটা পরে নিয়েছিলাম। তো এখানে দেখো গোপালকে আমি খেতে দিয়ে দিয়েছি, ভালো করে দেখিয়ে দিলাম তোমাদের, ক্যামেরাটা আমি উল্টো ধরেছিলাম। আর এখানে আমি চলে এসেছি যেখানে যাব বলেছিলাম। এখানে হলো বলে লোকে শ্রাদ্ধ বাড়ির ভিডিও করতে নেই, তো আমি ভিডিও করতে চাইনি, যদিও আমি এসেছি বলে তাই একটু দেখাচ্ছি। তাও দেখাচ্ছি কেন, নাম কীর্তন হচ্ছে বলে, যদিও কীর্তনটা দেখাতে চেয়েছি, আর কিছু দেখাতে চাইনি, ওই জন্য মানে দেখালাম। তারপর বেশিক্ষণ থাকবো না, আমি ঘরে চলেও যাব। চলে এলাম একদম সন্ধেবেলা কিছু দেখাতে পারলাম না তোমাদের। গরম গরম একটু ভাজা হয়েছিল, রাস্তায় বেরিয়েছিলাম, একটু সবজি কিনে এনে কুমড়োর বড়া ভেজেছি। তার মধ্যে এসে গেছে তুমুল ধরে বৃষ্টি। অবশেষে আমাদের কলকাতায় বৃষ্টি দেখা মিলল। এতটা কাঠফাটা রোদে ভাবিনি এইভাবে বৃষ্টির দেখাটা পাবে। যা গরম পড়েছিল, তো বৃষ্টির দেখাটা পেলাম। তো চলো সবাই এনজয় করো বৃষ্টিটা। আমার মেয়ে বছরে একবার পড়তে বসে, সেইটা ফোনে না তুলে রাখলে হয়? কোনোদিন বসে না, 9 মাসে 6 মাসে একবার, তারপরে পড়তে বসে। দেখি হাতের লেখাটা, তাও একটু ভালো আছে। অঙ্ক করছে, অঙ্ক তো বাবা, অঙ্ক তো জীবনে খোলে না। আজকের কি মন গেছে, অঙ্ক খুলেছি। 1 ঘন্টা আমি দেখবো, আমি আর কিছু দেখবো না। 1 ঘন্টা পড়তে বসার কথা ওর আজকের। সারাদিনের মানে কদিন পর পড়তে বসছিস? শুক্রবার পড়তে বসছিস, শনিবার বসেছিস, রবিবার বসেছিস, আজকে সোমবার, 2 দিন পর পড়তে বসেছি। 1 ঘন্টা বসবে। 8টার সময় বসেছে, 8:30 বাজেনি। ঠিক আছে, অত দেখার দরকার নেই, তুমি 1 ঘন্টা। এখানে আমার মেয়ে পড়তে বসতে একদম চায় না, তো যদিও একটু বসেছে, আমি একটু ভিডিও করে দিলাম। কেন একদম পড়তে বসে না। তোমরা যদি কেউ কীভাবে বাচ্চাদের পড়তে বসানো যায় জানলে আমাকে একটু বলো। আমার মেয়েকে আমি একটু কিছুভাবেই পড়তে বসাতে পারি না। ও যাও ঘড়ি দেখে 1 ঘন্টা পড়বে, 1 ঘন্টায় যে কি করবে তার নেই ঠিক, 1 ঘন্টায় পড়বে। 1 ঘন্টার মধ্যে থেকেই সব করবে। আর তার মধ্যে খুব জোর বিদ্যুৎ চমকেছে, ও চলে এসছে শাঁখ বাজাতে। শাঁখ তো জীবনে বাজাতে পারে না, ফু দিলেও শাঁখের আওয়াজ বেরোয় না, তো শাঁখ বাজাচ্ছে। বাবা যেও না, ভিডিও হচ্ছে।
অনেক জোর বিদ্যুৎ চমকাচ্ছিল বলে আমি একটু শাক বাজিয়ে দিলাম। আর একটু যেই বৃষ্টিটা কমেছে আমার মেয়ে বায়না ও পাড়ার মধ্যে কত জল জমেছে দেখতে যাবে, ওই জন্য আমার বর আর আমার মেয়ে মিলে পাড়ায় জল জমেছে দেখতে গেছে। এখানটায় কিন্তু আমিও এসেছি জলটা দেখতে, তখন মেয়ে এসেছিলো আর বর এসেছিলো, এখন আমি আর আমার মেয়ে এসেছি। আর এখানে দেখো নৌকাটাকে ঠিক করছে আমার মেয়ে, সব বাচ্চারা নৌকা ছাড়ছে। আমরাও ছোটোবেলায় খুব এরকম করতাম, নৌকা ঠিক করতাম। এইটা কিন্তু খুব নোংরা জল, কিন্তু এখন বাচ্চারা তো ওরা বোঝে না অত নোংরা কি ভালো। ভিজিস না নৌকা উল্টে গেছে, পুকুর নৌকা উল্টে গেছে, দেখে দেখে যেটা চলে গেল কিছু আছে। এখানে কিন্তু অনেকটাই দেখো গলিতে আমাদের জল জমেছে, এই গলিটা আমাদের, এখানেও অনেকটা জল জমেছে। আমার মেয়ে বলছে ওর পাটা দেখাও, এই এতটা চুপে আছে, মানে অনেকটা করেই জল ছিল, এখন জলটা সরে গেছে। আর ওদিকে বাচ্চা একটা ছোট্ট বাচ্চা ও ভিজছে, আমার মেয়ে আবার তাকে ডাকছে, বলছে তুই এদিকে আয় দেখ তোকে দেখাবো, বলতে ও ওখানে নাচছে বৃষ্টিতে ভিজে ভিজে। এইরকম কিন্তু অনেকেই আগে, এইটা যদি দিনের বেলা হতো অনেক বাচ্চারাই ভিজতো, কেননা এত গরমের পর বৃষ্টি, বাচ্চারা মানে খুব মজা করে ভিজে। আর এই দেখো না বাবা কত জলটা নোংরা, জলটা ঘাঁটছে কীভাবে। আমি ওকে বলছি আসতে হয়, আমিই ভিজে যাব। ও তারপরে ওইদিকে চলে গেল, আর আমরা কি করলাম, মেয়েকে নিয়ে আমিও ঘরে চলে এলাম, কারণ এত নোংরা জল ঘাঁটলে পায়ে কিন্তু মানে চুলকাবে আর ইনফেকশান হয়ে যাওয়ার ভয় আছে। কিন্তু ও শুনছিল না, তাও জোর করে আমি ঘরে নিয়ে চলে এলাম। আমাদের এই গলিটা কিন্তু অনেকটা জল জমেছে, কিন্তু তাও অনেকটাই যায়নি, আমাদের ঘর অবধি জল যায়নি, এই অবধি এসছে, দেখো এই অবধি জল এসছে। আর আমাদের ঘরের ওখানটা কিন্তু শুকনোই আছে, আর আমাদের এই হাইড্রেনের মুখটা খালি একটুখানি জল জমেছে, আর আমাদের ঘরে এখানটা শুকনোই আছে। আর এখানে আমার মেয়ের ঠান্ডার মধ্যে মানে বৃষ্টি হয়েছে, ভীষণ ঠান্ডা, ওর জন্য ওই ঘরের বসে নেই, ওই ঘরে আমরা ছিলাম, ও এই ঘরে শুয়েছে, পাখা চালিয়ে শুয়ে পড়ে আছে রাত্রেবেলা। তো চলো ভিডিওটা আর বাড়ালাম না, এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট একটা নতুন ভিডিওর সাথে। তো টাটা।